হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো পটলের ভাজি, বাট সেটা ট্র্যাডিশনাল ভাজির মতো নয়, একটু অন্যরকম, যা দারুণ স্বাদের। আমি নিজেও পটলের ভাজিটা খুব একটা পছন্দ করতাম না, কিন্তু এরকমভাবে পটল সাথে কাঁঠালের বিচির ভাজিটা আমার টেস্টটাই চেঞ্জ করে দিল। এই ভাজিটা আপনারা শুধু পটল দিয়েও করতে পারেন, তাতেও চমৎকার স্বাদ হবে। আজ আমি এই রান্নাটা করার জন্য ৭-৮টি পটল এবং ১০-১২টির মতো কাঁঠালের শুকনো বিচি নিয়েছি। এবার পটলগুলোকে ভালো করে ধুয়ে চেঁচে নিয়ে এভাবে লম্বা ফালি ফালি করে কেটে নিয়েছি। আসলে যে যেভাবে একটি রান্না করতে চায় তাকে সেই অনুযায়ী সবজি অথবা মাছ অথবা মাংস যাই বলুন না কেন তা কেটে নিতে হয়। তাহলে খাবারের টেস্টটা বজায় থাকে। তো আমি এই ভাজিটা করার জন্য পটলগুলোকে এভাবেই কেটে নিয়েছি। আর শুকনো কাঁঠালের বিচিকে ছিলে এভাবে কুচি করে কেটেছি, যেন পটল এবং কাঁঠালের বিচি একই সাথে সেদ্ধ হয়ে যায়। এবার সেগুলোকে ধুয়ে নিলাম। আর এর সাথে ব্যবহারের জন্য আমি ১ কাপ পেঁয়াজ কুচি এবং বেশ কয়েকটি কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি। এবার একটি শুকনো কড়াইয়ে তেল নিয়ে তা গরম করে নিলাম। তারপর তাতে প্রথমে পেঁয়াজ কুচি ঢেলে ২-৩ মিনিট পর কাঁচামরিচ দিয়ে বেশ কয়েক মিনিট নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে আমি কাঁঠালের বিচি ঢেলে দিলাম। তারপর পটলের ফালিগুলো ঢেলে দিলাম। একটু নেড়ে তাতে ১ চা চামচ হলুদ এবং ১.৫ চা চামচ লবণ দিয়ে ভালো করে মিক্স করে সামান্য একটু পানি দিয়ে ঢেকে দিলাম। আঁচটা একটুখানি কমিয়ে রাখলাম যেন সেদ্ধ হয়ে যায়। তারপর ১০-১২ মিনিট পর আমি ফিরে আসলাম। পটল থেকেও পানি বের হয়েছে, সেদ্ধ হয়েছে কিনা তা দেখে নিচ্ছি। এরপর আমি আবার ঢাকা দিলাম। ৫-৭ মিনিট পরে ঢাকনাটা খুললাম। দেখুন পানি শুকিয়ে গেছে। এবার একটু চুলার আঁচটা বাড়িয়ে ভাজা ভাজা করে নিলাম যেন সম্পূর্ণ পানি শুকিয়ে তেল বের হয়। এবার আমি ভাজিটি নামিয়ে ফেলছি। এখানে একটু হালকা লবণ হলে খেতে বেশি মজা লাগে।
আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে। আপনারাও ঝটপট ভিন্ন রকমের পটল ভাজিটি বানিয়ে ফেলবেন খুব সহজেই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ছোট না, এটা হচ্ছে গিয়ে এমনি বেগুন ভাজা। একটা ছোট কাজ করতে যেয়ে বেশিক্ষণ লাগে, আর যখন বড় কাজ করা হয়